الله وبركاته আমরা সবাই কেমন আছি? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال عليه الصلاة والسلام حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدره مجبره اي سيد عالم ميدره مجبره اي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে বুচারবাগ যুব সমাজের উদ্যোগে মরহুম মুসাদ্দেক হোসেন রাফাত এর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে উক্ত এ মাহফিলের আয়োজনে আসার মতো, বসার মতো, সহি তরিকায় কোরআন ও হাদিসের ভিত্তিতে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন দো জাহানের সরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে আসরের পর থেকে আলোচনা চলতেছে, কিন্তু বক্তারা খালি ময়দানে কতক্ষণ আর আলোচনা করতে পারে? আপনাদের এলাকারই সন্তান একটু আগেও আলোচনা করে গেছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা। হয়তোবা আমরা মনে করি এলাকার সন্তান কি আর আলোচনা করবে, আমাদের থেকে বয়সও ছোট, তারপরে এই কথা তো শুনতে শুনতেই বড় হইছি। আসলে কথা এই না, কথা হলো কে কথা বলতেছে সে না, কার কথা বলতে হচ্ছে ওইটা দেখতে হবে। আসলেও কি আমরা যারা ওলামায়ে কেরাম এখানে আইসা কথা বলি, আমাদের নিজেদের বাপ দাদার ধর্মের কাহিনী শোনাই এরকম? জোরে বলতে হবে এরকম, নাকি আল্লাহর কথা? তাহলে আল্লাহর কথাগুলো যদি আমরা শুনি, অত্যন্ত মহব্বতের সাথে শুনবো, লোক বাছাই করা না, কথা শুনতে হবে যে কথাগুলো কিরকম দামি। এগুলো আল্লাহর কথা, যিনি আমাকে বানাইছেন, সৃষ্টি করছেন। আল্লাহু আকবার। এখন এই যে মাহফিল গুলো আমাদের হচ্ছে, অথচ লোকজন আসতেছে না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উসিলা বের করে আমাদেরকে মাফ করে জান্নাতে দিবেন, তাই না? কি মনে হয় ৫ ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে চলে যাবো এরকম? যাকাত দিয়া জান্নাতে চলে যাবো এরকম? আল্লাহ যদি আমার ২৪ ঘন্টার হিসাব নেয়, দিতে পারবো না। তবে যে কোনো কাজ করা আল্লাহর খুশির জন্য। হয়তোবা এই একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা সারা জিন্দেগীর যত অপরাধ আছে ক্ষমা কইরা আল্লাহ বেহিসাব জান্নাতে দিয়া দিতে পারেনি? কেউ পারে? একটা বছর পর যুব সমাজ সবাই মিলা, এলাকাবাসী মুরব্বীরা সবাই মিলা এই মাহফিল দিছে, জান্নাতের বাগান এই জায়গার ভিতরে আল্লাহ ব্যবস্থা কইরা দিছে। এই জায়গার ভিতরে যদি আমরা আইসা নাম না লেখাইতে পারি, কিয়ামতের দিন ধরলে কি জবাব দিবেন কন্ত? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে, বান্দারে, সারা বছর পর একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল, ওই মাহফিলের ভিতরে যারা ছিল আমি ফেরেশতাদেরকে দিয়া প্রত্যেকটা মানুষের নাম লেখাইয়া রাখছিলাম। কারণ আগে পরের মাহফিল গুলা কি হইছে ওটা আমার দেখার না, কিন্তু এই মাহফিলটা আমার পছন্দ হয়েছিল। এই মাহফিলের ভিতরে আমার একটা নেককার বান্দা ছিল, ওই বান্দাটা বসার কারণে পুরা মাহফিলটা আমার কাছে পছন্দনীয় হয়ে গেছে। ওই নেককার বান্দাটার কারণে আমি এই মাহফিলে থাকা প্রত্যেকটা বান্দার নাম জান্নাতি লিস্টে তুইলা ফেলছিলাম। বান্দারে, এই লিস্টের ভিতরে তো তোমার নাম নাই, অতএব হিসাব কিতাব কইরাই জান্নাতে যাইও। কেউ আল্লাহ যদি কয় তোদের এলাকায় মাহফিল আমি ব্যবস্থা করে দিলাম, আমার কথা হইছিল, আমার কথা শোনার জন্য গেলি না কেন?
তোমার নেতায় ডাক দিলে তো দৌড়াইয়া যাও গা। 500 টাকার তোমার গ্রাম দেখাইলে তুমি তো স্যান্ডেল খুইলে দৌড়াও, ঘটনা কি? তোমার নেতা কি আমার চেয়েও বড় হয়ে গেছে? তোমার নেতা কি আমার থেকে বড় হয়ে গেছে? বিরানির কথা শুনলে আমরা ঘুম হারাম করে রাত 1টা পর্যন্ত স্লোগান দেই। 1000 টাকার নোটের কথা বললে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। অথচ যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, বানাইয়া এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা কইরা জান্নাতি টিকিট দিতেছেন, এই জায়গার ভিতরে যদি আয়েশা নাম লেখাইতে না পারি, কি জবাব দিবেন বলেন? কি জবাব দিবেন? হাদিসের ভিতরে আছে, যখন কোন মজমার ভিতরে কোন দ্বীনি আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, তখন ফেরেশতারা আইসা এই পুরা মজমাটাকে, এই মাহফিলটাকে ঘিরাও করে এই রহমতের ফেরেশতারা একজনের উপরে একজন দাঁড়াইয়া দাঁড়াইয়া আসমান পর্যন্ত চইলা যায়। আর এই ফেরেশতারা রহমতের সাকিনা ওই মানুষগুলোর উপরে বর্ষণ করতে থাকে। যে আসমান পর্যন্ত তারা চলে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা এই জায়গার ভিতরে এরকম দলবদ্ধ হইয়া দাঁড়াইয়া রইছো কারণ কি? তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, সারা দুনিয়াটার মধ্যে শুধু এই বান্দাগুলোর ভিতরে শুনি আপনার গুণগান। এই গুণগান শুই না আমাদের খুব ভালো লাগতেছে, এই জন্য তাদেরকে আমরা রহমতের ফেরেশতা যারা আছি বেষ্টনী দিয়া তাদের উপরে সাকিনা নাজিল করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ভালো মতো শুন বান্দা কি কয়। তখন ফেরেশতারা এসে শুনবে, শুইনা দেখবে বান্দা কইতেছে আল্লাহ রহমান, বান্দা কইতেছে আল্লাহ রহিম, বান্দা কইতেছে আল্লাহ গফফার, বান্দা বলতেছে আল্লাহ গফুর। তখন আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা কি কয়? আল্লাহ জানে, তারপরে বলে ফেরেশতারা দেখ কি কয় সাক্ষী রাখার জন্য। ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো, আপনার বান্দারা বলতেছে আপনি নাকি গফফার, আপনি নাকি গফুর। আপনার বান্দারা বলতেছে আপনি নাকি রহমান, আপনি নাকি রহিম। তখন আল্লাহ বলবে, ফেরেশতারে, এই মানুষগুলা যখন বানাইতে চাইছিলাম তখন তোরা বাধা দিছিলি যেন মানুষ না বানাই। তাকাইয়া দেখ আমার বান্দায় আমার বলতেছে আমি নাকি গফফার, আমার বান্দা বলতেছে আমি নাকি গফুর। যদি বান্দা আমাকে গফফার আর গফুর মাইনা থাকে রে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের সারা জিন্দেগীর গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ মাফ হইতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার বান্দায় আর কি বলে একটু বল, আমার কাছে খুব ভালো লাগে। ফেরেশতারা বলবে, আল্লাহ গো, আপনার বান্দা বলতেছে আপনি নাকি রহমান, আপনি নাকি রহিম। আল্লাহ বলবে, আমি যদি রহমান, আমি যদি রহিম হই, তাহলে তার বাবা আমার কবরে কিভাবে আযাব দেই? ও ফেরেশতারা, যাইয়া খুঁজা বের কর এই বান্দার বাবা আমার কবর কোন জায়গায়। যদি আযাব হয়ে থাকে, আমার রহমানের জায়গা থেকে ঘোষণা দিয়ে দিলাম, এই বান্দাদের বাবা মার কবরে আযাব গুলো মাফ করে জান্নাতের বাগানে পরিণত করে দে। সুবহানাল্লাহ। কি এই মাহফিলে আওয়া লাভ না লস? কেউ লস? হ্যাঁ হ্যাঁ, বছরে একটা দিন আল্লাহ আপনাদের ক্ষমা করার জন্য এই মাহফিলের ব্যবস্থা করলেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতের টিকিট দেওয়ার জন্য মাহফিলের ব্যবস্থা করলেন। বাইজা ঘুমান গা, চার দোকানে যায় টিভি দেখেন গা। জীবনে বহু রাত এমন হইছে বন্ধুর সাথে গল্প করতে করতে রাত পার করে ফেলাইছেন, হয় নাই?
হয় নাই? কলিজার টুকরা স্ত্রী রে কোলের ভিতরে নিয়ে সারা রাত গল্প কইরা 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 ফজরের নামাজ কাজা কইরা ফেলাইছেন, কিন্তু আল্লাহর এখানে আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। যেই আল্লাহ আপনাকে হাত দিল, পা দিল, মুখ দিল, নাক দিল, এত সুন্দর আকৃতি দিল, মানুষ বানাইলো, মুসলমান বানাইলো, এত সুন্দর ইজ্জত সম্মান টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়া আপনাকে পাঠাইছেন। ওই আল্লাহর কথা শোনার জন্য যদি আপনি এই মাহফিলে না বসতে পারেন, আপনার মতো হতভাগার এই দুনিয়ায় নাই। জোরে বলতে হবে ঠিক কিনা? অন্য এলাকার মানুষের বিষয় আলাদা, অত্র এলাকায় মাহফিল, এই মাহফিলের ভিতরে যদি এই এলাকার মানুষগুলো না আসে, ফেরেশতারা যায় তো না খাড়ায় খাড়ায় কইব, কিরে বেটা মাহফিল হয় তুই টিভি দেওস, কেউ ফেরেশতারা কি সব মানে সবের কথা কইব? হ্যাঁ, না বদ্ধ দিব? মাহফিল হয় আর আপনি বদ্ধ আনেন সব তুই হইল? সময় সংক্ষেপ, আসলেও আমি বসছি শুধু 2-4টা আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য। ওয়াজ করার মতো যোগ্যতা আমার নাই, আর ওয়াজ করতেও পারি না। তারপরও একটা আকুল আবেদন আপনাদের সবার কাছে থাকবে। জানি না কার মৃত্যু কোন জায়গায়, জানি দুনিয়াতে আসছি, চলে যাব, যে কোনো মুহূর্তে চলে যাইতে পারি। হইতে পারে এই মাহফিলটা আমার জীবনের সর্বশেষ মাহফিল, পারে না হইতে? গত বছর বা গত বছরের আগের বছর যে মাহফিলের ভিতরে যে মুসল্লিরা ছিল, আজকে কি এরা আছে? নাই। সামনে রমজান মাস, রমজান সামনে নিয়ে মাহফিল দেওয়া হয়েছে। এখানে আমলের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, ইমানই আলোচনা হবে। এই আলোচনা শুনে আপনার ইমান বৃদ্ধি করবেন, বিভিন্ন আমল শিখবেন, তারপর রমজান মাসে ইবাদত বন্দেগী কইরা নিজের নামটা জান্নাতি খাতায় তুইলা ফেলাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যারা আছেন পুরুষরা, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, সবাই মাহফিলে চলে আসবেন। কিছুক্ষণের মধ্যে আজান হবে, আজানের পর নামাজের পরপরই আমাদের দাওয়াতি মেহমানরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সবাই পুরুষ যারা আছি, যুব সমাজ, মুরব্বীরা যারা আছি, সবাই অবশ্যই এই প্যান্ডেলে এসব বসবই, এই জন্য যে আমার হয়তো বা এই মাহফিল নাজাতের উসিলা, আমার মায়ের নাজাতের উসিলা। আমার নাজাত দরকার নাই, যদি মা বাবাকে ভালোবাসা থাকো তাও মাহফিলে এসে বসো, যে আমার মা বাবার কবরে আযাব যেন এই মাহফিলে আমি বসার কারণে মাফ করে দেন। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক এবং এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।